নোকিয়া শুধু একটি কোম্পানি বা মোবাইল ফোন ছিল না, এটি ছিল আমাদের একটি আস্ত প্রজন্মের শৈশব, কৈশোর আর তারুণ্যের অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রথম প্রেম বা প্রথম চাকরির খবরের সাক্ষী। ৯০-এর দশক থেকে ২০০০-এর গোড়ার দিকে নোকিয়ার সেই ক্লাসিক গ্র্যান্ড ভলস রিংটোনটি যখন কারো পকেটে বেজে উঠত, তখন মনে হতো পৃথিবীটা হাতের মুঠোয়। আজকের 4K ডিসপ্লে আর 5G গতির যুগে আমরা হয়তো ভুলে গেছি সেই ১১০০ বা ৩৩১০ মডেলের কথা, যার ব্যাটারি চার্জ থাকত দিনের পর দিন, আর হাত থেকে পড়ে গেলে ফোন নয়, বরং মেঝের টাইলস ভাঙল কিনা তা নিয়ে আমাদের চিন্তা করতে হতো। ক্লাস বা কাজের ফাঁকে লুকিয়ে স্ন্যাক গেম খেলা, টাকা বাঁচিয়ে ছোট ছোট SMS পাঠানো, কিংবা কম্পোজার দিয়ে নিজের রিংটোন তৈরির সেই দিনগুলো ছিল এক অদ্ভুত নস্টালজিয়া। নোকিয়া ধনী গরিব নির্বিশেষে প্রযুক্তিকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছিল তাদের বিখ্যাত স্লোগান কানেক্টিং পিপলের মাধ্যমে। কিন্তু প্রযুক্তির নিষ্ঠুর নিয়ম হল সে অতীত মনে রাখে না। যখন আইফোন আর অ্যান্ড্রয়েডের ছোঁয়ায় পৃথিবী স্মার্ট হতে শুরু করল, স্ক্রিনগুলো বাটন থেকে কাঁচে রূপান্তরিত হলো, নোকিয়া তখনও তাদের পুরনো আভিজাত্য আর হার্ডওয়্যারের অহংকার আঁকড়ে ধরে বসেছিল। তারা বুঝতে পারেনি যে মানুষ আর শুধু কথা বলতে চায় না, তারা চায় পুরো বিশ্বকে প্রযুক্তির মাধ্যমে পকেটে পুরে নিতে। সময়ের স্রোতে গা না ভাসানোর সেই একগুয়েমেই কাল হলো তাদের জন্য। ২০১৩ সালে যখন এই বিশাল সাম্রাজ্য ধসে পড়ল এবং কোম্পানিটি বিক্রি হয়ে গেল, তখন মনে হয়েছিল এ যেন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পতন নয়, বরং আমাদের শৈশবের এক বিশ্বস্ত বন্ধুর চিরবিদায়। নোকিয়ার পতনের ৫টি প্রধান এবং গভীর কারণ হল: ১. ভয়ের সংস্কৃতি। নোকিয়ার পতনের অন্যতম বড় কারণ ছিল এর ভেতরের টক্সিক কালচার, বাস্তবতা গোপন করা। কোম্পানির মিডল ম্যানেজমেন্ট অর্থাৎ মাঝারি পদের কর্মকর্তারা জানতেন যে নোকিয়ার অপারেটিং সিস্টেম সিম্বিয়ান আইফোন বা অ্যান্ড্রয়েডের সাথে টেক্কা দেওয়ার যোগ্য নয়, কিন্তু তারা এই সত্যটি টপ ম্যানেজমেন্ট বা সিইওকে বলতে ভয় পেতেন। চাকরি হারানোর ভয়। যারা সত্য কথা বলতেন বা সমালোচনামূলক রিপোর্ট দিতেন, তাদের নেতিবাচক মনে করা হতো বা প্রমোশন আটকে দেওয়া হতো। ফলে টপ ম্যানেজমেন্ট ভাবতেন সব ঠিক আছে, যখন আসলে কোম্পানির ভেতরে আগুন জ্বলছিল। ২. হার্ডওয়্যার বনাম সফটওয়্যার। ভুল ধারণা। নোকিয়া ছিল মূলত একটি হার্ডওয়্যার কোম্পানি। তাদের ইঞ্জিনিয়াররা বিশ্বাস করতেন ভালো ফোন মানেই হলো সেটি হাত থেকে পড়লে ভাঙবে না এবং ব্যাটারি ভালো যাবে। সফটওয়্যারের অবহেলা। অ্যাপল যখন এলো, তারা প্রমাণ করল যে ফোন আর কেবল কথা বলার যন্ত্র নয়, এটি একটি প্ল্যাটফর্ম। নোকিয়ার হর্তাকর্তারা সফটওয়্যার বা অ্যাপ ইকোসিস্টেমের গুরুত্ব বুঝতেই পারেননি। তারা মনে করতেন সুন্দর ডিজাইন আর ভালো ক্যামেরা থাকলে ফোন বিক্রি হবে। দেরিতে ঘুম ভাঙা। ২০১০ সালে যখন নোকিয়া সফটওয়্যারের গুরুত্ব বুঝল, ততদিনে অ্যাপ স্টোর আর প্লে স্টোর লাখ লাখ অ্যাপ নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। ৩. স্টিফেন এলপ এবং বার্নিং প্ল্যাটফর্ম মেমো। ২০১১ সালে নোকিয়ার নতুন সিইও স্টিফেন এলপ কোম্পানির সকল কর্মচারীকে একটি খোলা চিঠি লেখেন, যা ইতিহাসে বার্নিং প্ল্যাটফর্ম মেমো নামে পরিচিত। মেমোটি কী ছিল? তিনি বলেন, আমরা একটি জ্বলন্ত তেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমাদের বাঁচার জন্য সাগরে ঝাঁপ দিতে হবে। তিনি বোঝাতে চেয়েছিলেন যে নোকিয়ার বর্তমান অবস্থা খুব খারাপ এবং বড় পরিবর্তন দরকার। ভুলটা কোথায় হলো? এই চিঠিটি লিক হয়ে যায়। এর ফলে নোকিয়ার গ্রাহক এবং ইনভেস্টররা ভয় পেয়ে যান। তারা ভাবেন সিইও যখন নিজেই বলছেন কোম্পানি ডুবছে, তাহলে আমরা কেন তাদের ফোন কিনব? এর ফলে নোকিয়ার শেয়ারের দাম ধসে পড়ে এবং তাদের বিদ্যমান ফোনের বিক্রিও বন্ধ হয়ে যায়। ৪. অ্যান্ড্রয়েডকে না বলা এবং ভুল জুয়া। নোকিয়ার সামনে যখন অ্যান্ড্রয়েডের অফার এসেছিল, তারা অহংকারবশত তা ফিরিয়ে দেয়। তাদের যুক্তি ছিল স্যামসাংয়ের ভয়। তারা ভেবেছিল যদি আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করি, তাহলে আমরা অন্য 10টা সাধারণ কোম্পানি যেমন স্যামসাং, এইচটিসির মতো হয়ে যাব, আমাদের নিজস্বতা থাকবে না। মাইক্রোসফটের সাথে ভুল চুক্তি। তারা মাইক্রোসফটের উইন্ডোজ ফোনের সাথে চুক্তি করে, কিন্তু সমস্যা ছিল উইন্ডোজ ফোন দেখতে সুন্দর হলেও তার জন্য কোনো অ্যাপ ছিল না। ডেভেলপাররা উইন্ডোজের জন্য অ্যাপ বানাতে আগ্রহী ছিল না, কারণ তখন অ্যান্ড্রয়েড মার্কেট দখল করে ফেলেছিল। ৫. আমলাতন্ত্র এবং ধীর গতি। একসময়ের স্টার্টআপ নোকিয়া যখন বিশাল কর্পোরেশন হয়ে গেল, তখন তাদের সিদ্ধান্ত নেওয়ার গতি কমে গেল। মিটিং আর মিটিং। একটি ছোট ফিচার যোগ করতে বা ডিজাইনে পরিবর্তন আনতে তাদের মাসের পর মাস মিটিং করতে হতো। উদ্ভাবন হত্যা।
নোকিয়ার ল্যাবের টাচস্ক্রিন ফোন, ট্যাবলেট এমনকি অনলাইন অ্যাপ স্টোরের কনসেপ্টও আইফোনের বহু আগে তৈরি ছিল, কিন্তু ম্যানেজমেন্টের ধীর গতির কারণে সেগুলো কখনোই ল্যাব থেকে বাজারে আসার অনুমতি পায়নি। নোকিয়া বাইরের শত্রু অর্থাৎ অ্যাপল বা স্যামসাংয়ের কারণে যতটুকু না হেরেছে, তার চেয়ে বেশি হেরেছে নিজেদের অহংকার, অভ্যন্তরীণ রাজনীতি এবং পরিবর্তনের ভয়ের কাছে। তারা এতটাই বিশাল হয়ে গিয়েছিল যে নিজেদের ভার তারা আর বহন করতে পারেনি। নোকিয়া হয়তো প্রযুক্তিগত যুদ্ধে হেরে গেছে, কিন্তু স্মৃতির পাতায় সেই হাত মেলানোর লোগোটি আজও আমাদের মনে করিয়ে দেয় এক সোনালী সময়ের কথা।